বর্তমানে বর্ষাকাল, তাই বর্ষার সিজনে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মানুষ থাকেন যারা সাপের কামড়ে নিহত হন। তাদের জন্য ভিডিওটি যে সাপে কামড়ালে আপনারা কি কি করবেন কি কি করবেন না সে নিয়ে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কি কি করবেন সাপে কামড়ালে? না, 1 নম্বর, রোগীকে সাহস দিন যাতে তিনি আতঙ্কিত হয়ে না পড়েন। 2 নম্বর বলছে সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন, অর্থাৎ হাত বা পা বা আঙুলে সাপে কামড়ালে কাঠ বা বাঁশের টুকরোর সঙ্গে হালকাভাবে বেঁধে দিন। তারপর বলছে রোগীর পোশাক আলগা করে দিন, শরীরে শক্ত হয়ে যা লেগে থাকে যেমন আংটি, চুড়ি, জুতো, ঘড়ি প্রভৃতি খুলে দিন। রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অ্যাম্বুলেন্স বা গাড়ি পাওয়া না গেলে মোটর বাইক ব্যবহার করুন। রোগীকে 2জন ব্যক্তির মাঝখানে বসান এবং তাকে পিছন থেকে ধরে রাখুন। এরপর বলছে কি কি করবেন না। কাউকে যদি সাপে কামড়ায় তাহলে কি কি করবেন না? 1 নম্বর, ক্ষতস্থান কাটবেন না, ধোবেন না, মুখ দিয়ে চুষবেন না। 2 নম্বর, ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না। 3 নম্বর, সাপে কাটা অঙ্গে বাঁধন দেবেন না। রোগীকে হাঁটতে, গাড়ি চালাতে দেবেন না এবং সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সেটাতে আপনারই সময় নষ্ট হবে। এরপর বলছে ওঝা বা গুণীদের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, এতে সঠিক চিকিৎসা শুরুতে দেরি হয় এবং এর ফলে যে সাপে কামড়ানোর ফলে একটা মারাত্মক ঘটনা ঘটতে পারে। এরপর নিচে দেওয়া রয়েছে মেডিকেল কলেজ, হাসপাতাল থেকে শুরু করে সমস্ত শয্যাযুক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে কি থাকে না, সাপে কাটার চিকিৎসা হয়, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয়েছে। তাই সাপে কাউকে যদি কেটে থাকে বর্ষাকাল, তাই এগুলো পালন করবেন। অবশ্যই তাকে নিকটবর্তী যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে দ্রুত নিয়ে যাবেন।